লজ্জাশীলতার মাধ্যমে আমরা যাবতীয় কল্যাণ প্রাপ্ত হই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারী বর্ণনা, সহিহ বুখারী এবং মুসলিমের, আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিখাইর, লজ্জাশীলতা কল্যাণ ছাড়া কোনো কিছুই নিয়ে আসে না। ওয়াল হায়াউ খায়রুন কুল্লু, অন্য বর্ণনায় তিনি বলছেন লজ্জাশীলতার পুরোটাই হচ্ছে কল্যাণ। এই লজ্জাশীলতা হচ্ছে মুমিনের অন্যতম একটি সৌন্দর্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা কানা আল ফাহশু ফি শাইইন ইল্লা শানা, অশ্লীলতা প্রতিটি জিনিসের কদর্যতাই বৃদ্ধি করে। ওমা কানা আল হায়াউ ফি শাইইন ইল্লা জানা, আর লজ্জাশীলতা প্রত্যেক জিনিসের সৌন্দর্যই বৃদ্ধি করে। লজ্জাশীলতার এই গুণটি আল্লাহ তাআলা ভালোবাসেন। এই জন্য আশাজ আল আসারি, আব্দুল কাইস গোত্রের, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন, ইন্না ফিকা খাসলাতাইনি ইউহিব্বুহুম আল্লাহ, তোমার মধ্যে দুইটা বৈশিষ্ট্য আছে, আল্লাহ তাআলা এই দুইটা বৈশিষ্ট্যকে খুবই ভালোবাসেন। একটি হচ্ছে আল হিলম ওয়াল হায়া, একটি হচ্ছে সহনশীলতা, আর একটা হচ্ছে লজ্জাশীলতা। ইন্নাল্লাহা ইউহিব্বুল হায়া ওয়াস সিতর, আল্লাহ তাআলা লজ্জাশীলতাকে ভালোবাসেন, পর্দা গোপনীয়তাকে পছন্দ করেন। লজ্জাশীলতার স্থান হচ্ছে জান্নাতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমানু ফিল জান্নাহ, সুনানে তিরমিজির বর্ণনা। লজ্জাশীলতা হচ্ছে ঈমান, অর্থাৎ ঈমানের একটা প্রকার, আর ঈমানের জায়গা হচ্ছে জান্নাতে। ওয়াল বাদাউ মিনাল জাফা, আর নির্লজ্জতা এটা হলো জুলুমের একটা অংশ। ওয়াল জাফা ও ফিন্নার, আর জুলুমের স্থান হচ্ছে জাহান্নামে।